প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মহার্ঘ ভাতা দেওয়ার সর্বশেষ খবর 2023-এর যে সর্বশেষ খবরটি আছে সেটি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। সরকার 2015 সালের জাতীয় বেতন স্কেল আদেশ জারি করে, যা বর্তমানে বলবৎ আছে। অতীতে বেতন স্কেল আদেশে সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত পরিমাণে বেতন বৃদ্ধির সুবিধা ছিল, কিন্তু জাতীয় বেতন স্কেল 2015 এর মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্ধারিত হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে, যা সর্বস্তরের সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। কিন্তু করোনার কারণে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আহমদ মোস্তফা কামাল বলেন, বিরাজমান পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের কার্যক্রম চালু করেছে। জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সরকার সচেষ্ট আছে। এই পরিস্থিতিতে সরকার কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মর্গ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এ মুহূর্তে নেই। অর্থাৎ আমাদের যে অর্থমন্ত্রী রয়েছে তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, যেহেতু বর্তমানে আপনি বলছেন যে কার্ড দেওয়ার কারণে আপনাদের বর্তমানে কোনো পরিকল্পনা নেই, তো কার্ড যে আপনারা দিচ্ছেন সেটা কি সবাই কি পাচ্ছে? একটু কি ভেবে দেখেছেন? আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটুও ভাববেন না যে আপনারা যে কার্ড দিচ্ছেন কার্ডগুলো আসলে পাচ্ছে কারা? আপনারা যারা চাকরিজীবী তারা তো পাচ্ছে না, পাচ্ছে যারা মামু খালু আছে, মেম্বার কমিশনারদের, তারাই পাচ্ছে। তাহলে সেখানে আপনি আপনাদের যে কর্মচারী তাদের ক্ষেত্রে আপনি কেন এই জিনিসটা আপনি জোগাড় দিচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি না। তাছাড়া বর্তমানে আপনার 11 থেকে 20 গ্রেডের মধ্যে যারা চাকরি করছে তাদের জীবনযাত্রা কি পরিমাণে তাদের চলছে, আপনি জিনিসটা একবারও জিনিসটা ভাবলেন না? আপনি কার্ডের মাধ্যমে সবকে জিনিস দিচ্ছেন সেটা ভাবছেন, কিন্তু সে কার্ডগুলো যে নামধারী চাকরি করে নামমূলক, এই জন্য তারা যে কার্ডগুলো পায় না, এটাকে আপনি কখনো তদারকি করেছেন? দয়া করে জিনিসটা ভেবে দেখবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।